This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে রুবেলা। আর রুবেলা, এনআইএর উপর এবার আমরা দেখলাম যে আক্রমণের ঘটনা ঘটলো ঠিক সন্দেশখালীর ধাঁচে। এনআইএ ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনা এবং এরপর মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব কমিশনে। তারপর কি তথ্য পাওয়া যাচ্ছে রুবেলা? ডিজিপি, এসপি কাথির, এসডিপিও সহ একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। আমি আরো ইনফরমেশন পিসিআর কে বলবো একবার দেখাতে আমাদের দর্শকদের। ইডির পর এবার আক্রান্ত এনআইএ, ঠিক সন্দেশখালীর ধাঁচে এই হামলা। ভূপতিনগরে এনআইএর ওপর হামলা এবং মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের কিছুক্ষণ আগেই তন্নিষ্ঠা যেরকম জানাচ্ছিল। কিন্তু কেন এই হামলা? শুভেন্দু কমিশনে পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগও করেছেন ইতিমধ্যে। আর দেখো তন্নিষ্ঠা, ভোটবঙ্গে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা আর এই নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সন্দেশখালী, বনগাঁ, তারপর ভূপতিনগর। আর ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে আক্রান্ত দুজন আধিকারিক। অভিযুক্তদের খোঁজ করার সময় এনআইএ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ। ভূপতিনগরের অর্জুনপুরে সন্দেশখালীর ধাঁচে মহিলাদের সামনে রেখে বিক্ষোভ। সেই মুহূর্তের প্রত্যেকটা ছবি আপনাদের সামনে টুকরো টুকরো কোলাজ আমরা রাখছি, যেখানে এনআইএ কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। একদম ভূপতিনগরে ঘটনার দিনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ডিসেম্বর মাসের সেই ছবি যেদিন বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্যদিকে পুলিশের গাড়ি ভেঙে ফেলা হয়, বিক্ষোভকারীরা তারা পুলিশের গাড়ি ভাঙে। পাশাপাশি ভূপতিনগরে মৃত্যু হয় যেই বিজয় কৃষ্ণ ভূঁইয়া, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তিনটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে যেমন দেখতে পাচ্ছেন আপনারা সন্দেশখালীতে আক্রান্ত ইডি, অন্যদিকে বনগাঁয়েও আক্রান্ত হয় ইডি। এরপর ভূপতিনগরে যে ঘটনা ঘটেছে এনআইএ এর ওপর আক্রমণ, সেখানে আক্রান্ত এনআইএ তদন্তকারী অফিসার, এনআইএ আধিকারিকরা তারা সেখানে আক্রান্ত হয়েছে। তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ একের পর এক ঘটনা এবং একের পর এক ঘটনায় আমরা দেখেছি যে তদন্তকারী সংস্থার উপর হামলা হচ্ছে। এই ভোটবঙ্গে একের পর এক এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে। এদিকে এই যে ভূপতিনগরের ঘটনা, সেই ঘটনায় এনআইএ কে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূপতিনগরে মহিলারা হামলা করেননি, এনআইএ করেছে। কি বলেছেন তিনি আপনাদেরকে শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য তিনি কি বলছেন এই ঘটনার, এই কথার পরিপ্রেক্ষিতে শুনুন। মাঝরাতে যদি কোনো বাচ্চা কাঁদে, মা দুধ খাওয়াবে না? এ কি? সব কিছু মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? দুর্গা ঠাকুর কবে বিসর্জন হবে সেটাও ঠিক করবেন, আর ইডি কখন রেড করবে সেটাও ঠিক করবেন, এনআইএ কখন যাবে ওটাই মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? তাহলে মুখ্যমন্ত্রী একটু অপেক্ষা করুন, আর তো 2 মাস, তারপরেই তো প্রধানমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী যে নির্বাচনী প্রচার করছেন ওটা তো শুনে মনে হচ্ছে পঞ্চায়েতের প্রচার চলছে। খুব বড় জোর টেনে বিধানসভা বলতে পারেন। লোকসভা নির্বাচনের প্রচার কি মুখ্যমন্ত্রী করছেন? শুনে মনে হচ্ছে কোনো সর্বভারতীয় ইস্যু আছে। এই ইডি সিবিআই, আরে ও তো 2 মাস পরে প্রধানমন্ত্রী হয়ে যাবেন, তখন ভেঙে দেবেন ইডি সিবিআই, তুলে দেবেন। আর এদিকে ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস। হামলার ঘটনা
ভালো প্রবণতা নয়, সর্বোচ্চ পদক্ষেপ করব, শক্ত হাতে এই প্রবণতা আটকাতে হবে, TV9 বাংলাকে বললেন রাজ্যপাল CV আনন্দ বোস। এজেন্সির ভয় দেখানোর প্রবণতা সহ্য করা যাবে না। আর কি বললেন রাজ্যপাল, শুনবো। It's highly deplorable. This trend has to be put down with an iron hand. Government will do that. Certainly, the tendency of crooks trying to bully the investigating agency cannot be tolerated, particularly in the context of the coming election. We will not allow violence anymore. We will take all steps that are required for this. আর এই যে ভূপতিনগরে তদন্তকারীদের উপর হামলা, তা নিয়ে বিবৃতি দিল NIA। তাদের বিবৃতিতে দাবি করা হয়েছে রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় সরাসরি যোগ রয়েছে বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানার। রাজকুমার মান্নার বাড়িতে দেশি বোমা তৈরির ক্ষেত্রে এই দুজনের যোগ ছিল। আজ ভোরবেলা 5 জায়গায় তল্লাশি চালায় NIA। মনোব্রত জানার বাড়িতে গেলে কিছু দুষ্কৃতী বাধা দেয় বলে বিবৃতিতে অভিযোগ NIA-র। হামলায় একজন NIA আধিকারিক জখম হন, NIA-র সরকারি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এবং সেই গাড়ির চালক, তারও বক্তব্য আমরা পেয়েছি। কি বলছেন তিনি, শুনুন। বড় হয়ে মহিলারা আক্রমণ করেছে, ব্যবসায়ী মহিলারা আক্রমণ করেছে, তখন কি দুজনকে ধরা হয়েছে? আমি এর বিষয়ে কিছু বলতে পারবো। আপনার গাড়িতে কজন অফিসার ছিল? আমার গাড়িতে কেউ ছিল না, আমার গাড়ি দূরে ছিল। কেন্দ্র বাহিনী ছিল? হ্যাঁ। কজন কেন্দ্র বাহিনী ছিল? 10 জন। 10 জন কেন্দ্র বাহিনী। ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়ে হামলার মুখে NIA। বলাই মাইতিকে আটক করে মনোব্রত জানার বাড়িতে পৌঁছতেই হামলার মুখে পড়েন তদন্তকারীরা। হঠাৎ মহিলা ও পুরুষ মিলিয়ে কয়েকশো লোক গ্রাম থেকে বেরিয়ে আসে। NIA-র গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। তারপর কেন্দ্রীয় বাহিনী ভিড় সরাতে গেলে ধস্তাধস্তি হয়। এরপর কেন্দ্রীয় বাহিনী ভিড় সরিয়ে অভিযুক্তকে গাড়িতে তুলে নিলে গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। যদিও NIA-র যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা এজেন্সিকেই কাঠগড়ায় তুলেছেন গ্রামবাসীরা। এসে কিছু জানায়নি, চারধার ঘেরাও করে তারপরে কবাটে ধাক্কা দিচ্ছি। ধাক্কা দিয়ে বলে খুলো, কবাট খুলো। কবাট খুলবো কেন? না তোমার স্বামী ঘরে আছে। না স্বামী ঘরে নেই, ও গাড়ি নিয়ে চলে যাচ্ছে। না মিথ্যে কথা বলছে আপনি। আমি নেই, ঘরে নেই। না তো আপনি খোলো। তো জোরসে ডান্ডা মারছি। দুটো মহিলা ছিল, জোর করে ঢুকে কাপড় টাপড় ছিঁড়ে টিড়ে দিয়ে ঘরে তাল্লাশি নিল। তাল্লাশি নেওয়ার পর আমার স্বামীকে ওখানে শুয়েছিল বাড়িতে, ধরেছে। ধরে ওকে কোনো জিজ্ঞেস হ্যাঁ মারধর করেছি। ঠেলে তো ঢুকেছি, মারধর করি। তারপরে তো ওটা গোটা মানে তাল্লাশি হচ্ছে গোটা বাড়ি। তুলে নিয়ে গেছিল, ওকে গাড়িতে ঢুকে নিয়েছিল। ওরা ওকে নিয়ে গেছিল, ওরা বিক্ষোভ দেখেছিল, কিন্তু ওদের গায়েও টাচ করা হয়নি, আর কিছুই করা হয়নি। তারপরে মিথ্যে কথা বলছে টাকা আছে নাকি, বোম টোম আছে নাকি, বন্ধু বান্ধব আছে নাকি। কেন এই ঘটনার তদন্ত করতে গিয়ে NIA-কে হামলার মুখে পড়তে হলো, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে সব পক্ষই। রাজনৈতিক মহলে জোর চর্চা। কে কি বলছেন শুনুন। পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায়, এবং স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত। নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত। কারো নাম আসে তাকে অ্যারেস্ট করে তার জন্যে তার উপরে হামলা করা, কত হাই লেভেলে তাদের প্রোটেকশন আছে, তাই তো এটা করতে পারে। এই জন্য ইমিডিয়েট 355 করা উচিত। 100% পুলিশের মদতে, 200% পুলিশের মদতে। সারাদিন পুলিশ কোথায় বিরোধীদেরকে ফাঁসাতে হবে, কোথায় চমকাতে হবে, কোথাও অ্যারেস্ট করতে হবে, কোথাও তাদের এগেনস্টে কাজ করতে হবে, এইসব করে যাচ্ছে। আমাদের রাজ্যের কী অবস্থা তো বোঝা যাচ্ছে। যেমন হচ্ছে কেন্দ্র সরকার, তেমনি হচ্ছে রাজ্য সরকার। এখন ওদের এজেন্সিগুলোর এমন অবস্থা হয়ে গেছে যে লোকে মনে করছে যে এরা হচ্ছে অপরাধী ধরার বদলে বিজেপি ধরার জন্য আসছে। আর বিজেপি চেষ্টা করছে যাতে এই ইডি, সিবিআই, NIA-কে ব্যবহার করা, ঠিক যেমন মমতা সিআইডি আর রাজ্য পুলিশকে, এই জেলায় পুলিশকে ব্যবহার করছে রোজ। তৃণমূলের লোকরা যখন তৃণমূল করছে না, তাদেরকে পুলিশ এসপিকে দিয়ে, ডিআইজিকে দিয়ে বলাচ্ছে যে তুমি করো তৃণমূল, নাহলে তোমাকে NDPS কেস দেবো। এই যে পুলিশ এবং সেন্ট্রাল এজেন্সি, স্টেট এজেন্সিকে ব্যবহার করা, এটা আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর।
এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং পশ্চিমবঙ্গের যারা পুলিশের কর্তা ব্যক্তি আছে তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা, যাতে আর কিছু বাইরে বার না হয়, আর যেন শাহজাহানের কীর্তি, আর যেন শিবু হাজরা উত্তম সর্দারদের কীর্তি কাহিনী বাজারে আর প্রকাশ না পায়, তার জন্য এই হামলা। তার মানে এটা আমি বলছি না যে এনআই যেটা তদন্ত করতেছে সেটা সঠিক কি বেঠিক সে কথা বলার অধিকার নেই আমার, কিন্তু হামলা করার অধিকার কারোর আছে বলে আমি মনে করি না, তার জন্য কোর্ট আছে। কোনো এজেন্সির ওপরেই হামলা হোক আমরা কোনো মতেই চাই না, আমরা দুঃখিত, আমরা মর্মাহত। অনেক ক্ষেত্রে দেখেছি আমাদের রাজ্যের পুলিশও কিন্তু ভয়ে টেবিলের তলায় লুকোচ্ছে, তারও প্রতিবাদ করেছি। এই যে ঘটনা ঘটেছে এরও প্রতিবাদ করছি। আইন হাতে তুলে নেওয়া অনুচিত বলে মনে করি। কেউ যদি আইন বহির্ভূত কাজ করে সে যেই এজেন্সি হোক না কেন তার বিরুদ্ধে আইনি লড়াই লড়া যাবে। আমাদের নামে এত মিথ্যা কেস দিয়েছে রাজ্য পুলিশ, আমরা তো আইন হাতে তুলে নিইনি, আমরা আইনি লড়াই করছি, জামিন করিয়েছে, পরবর্তীতে এই রাজ্য পুলিশের বিরুদ্ধে মানহানি মামলা করব, কিন্তু আইন হাতে তুলে নিয়ে এই পুলিশের উপর অত্যাচার করবো এটা উচিত নয়। সংবাদ মাধ্যমের তথ্য থেকে এটা প্রমাণিত যে পুলিশকে না জানিয়ে সকালবেলা মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আবার সেখানে পরিকল্পিত চক্রান্ত করে বিশৃঙ্খলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানে হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে। অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বিজেপির অঙ্গুলি হেলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার জন্য সেন্ট্রাল এজেন্সি এই ধরনের কাজগুলো করছে। যেভাবে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর সারা ভারত জুড়ে বিরোধীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি কাজে লাগাচ্ছে, সুতরাং এটা প্রমাণিত এই সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি তাদের শাখা সংগঠনে পরিণত করে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য ব্যবহার করছে।